আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা দেশ এবং প্রবাস থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা রুমের স্ট্যান্ডার্ড সাইজ অর্থাৎ আদর্শ মাপগুলো জানবো। অনেকেই অনেক সময় প্রশ্ন করে থাকে যে আমরা বেডরুমের সাইজ কত রাখবো, কিচেন রুমের সাইজ কত রাখবো, টয়লেটের সাইজ কত রাখবো, লিভিং স্পেস, ডাইনিং স্পেস, এই সাইজগুলো আমরা কতটুকু রাখবো বা আমাদের বাড়ির জন্য কতটুকু রাখা ভালো হবে। এই কারণে আজকে আমরা এই বিষয় নিয়ে জানবো। এর আগেই কিন্তু এই সম্বন্ধে ভিডিও দেওয়া আছে। তো যাই হোক, আবারও আমরা যেহেতু সব কিছু আপডেট হচ্ছে, এই কারণে আমরা আবারও এই বিষয় নিয়ে আলোচনা করব এবং আপনাদের বোঝানোর চেষ্টা করব। অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমরা এখানে একটা যে ডিজাইন আমরা এঁকেছি, এই ডিজাইনের হাত ধরেই অর্থাৎ এই ডিজাইন দেখেই আমরা সব কিছু বোঝানোর চেষ্টা করব। তো প্রথমে আমরা একটা বিল্ডিংয়ের শুরুতেই আমরা চিন্তা করব আমাদের এই বিল্ডিংটাতে আমরা কতজন লোক বসবাস করব এবং সেই সাথে এই যে বিল্ডিংটার জায়গা কতটুকু, এই বিষয়গুলো আগে চিন্তা ভাবনা করতে হবে। এরপর আদর্শ মাপ ধরে আপনাদের এই ডিজাইনগুলো করতে হবে বা মাপগুলো মিলাতে হবে। তো আমরা যদি সর্বপ্রথম আসি যে আমাদের মাস্টার বেডরুম, আমরা ধরলাম যে আমাদের এই রুমটা হচ্ছে মাস্টার বেডরুম, এটা হচ্ছে এম বেডরুম। এই মাস্টার বেডরুমের সাইজ কতটুকু আমাদের আদর্শ মাপ আমরা ধরবো। এরপরে আপনাদের ইচ্ছা মতো আপনারা করতে পারেন। এখন আমরা এই যে এখানে পেলাম যে মাস্টার বেডরুম, এই বেডরুমের সাইজ কত। তো এই বেডরুমের সাইজ আমরা লিখতে পারি আদর্শ হিসাবে আমাদের 12 ফিট বাই 14 ফিট। এখন সবাই তো এই 12 ফিট বাই 14 ফিট হবে না, আরও বড় দরকার। তাহলে আমাদের মাপটা কতটুকু অ্যাকচুয়ালি দরকার, আমাদের এই যে 12 ফিট বাই 14 ফিট থেকে আমরা 12 ফিট বাই 16 ফিট পর্যন্ত করতে পারবো। এটাই আমাদের বেডরুমের সাইজ হবে আদর্শ। এর উপরে বা নিচে আপনাদের সুবিধা মতো আপনারা করতে পারবেন। এরপর আমরা 2 নাম্বারে আসবো আমাদের স্ট্যান্ডার্ড যে রুমগুলো থাকে, অর্থাৎ এই চাইল্ড বেড বা কিডস বেড এবং মাস্টার বেড বাদ দিয়ে যে রুমগুলো থাকে স্ট্যান্ডার্ড রুমগুলো, সেই রুমগুলোর সাইজ আমরা এটা ধরলাম যে আমাদের এটা স্ট্যান্ডার্ড সাইজের রুম, বা এটা আমরা ধরি যে কোনো একটা ধরে আমরা এগুলো বের করব। তাহলে আমরা এখানে লিখতে পারি স্ট্যান্ডার্ড। এই বেডরুম আমরা কতটুকু সাইজ দেব, এই বেডরুমের জন্য আমরা আদর্শ সাইজ দিতে পারি আমাদের 10 ফিট বাই 12 ফিট, বা আমরা এটা অর লিখতে পারি অর বা অথবা 11 ফিট বাই 12 ফিট। তাহলে আমরা এই যে স্ট্যান্ডার্ড রুমগুলো, এই রুমগুলো মাপ আমরা কত রাখতে পারি 10 ফিট বাই 12 ফিট অথবা 11 ফিট বাই 12 ফিট আমাদের রাখবো আমরা। এবার আমরা চাইল্ড বেড বা কিডস বেড আসবো। তো আমরা ধরলাম এটা আমাদের কিডস বেড। এই বেডের সাইজ আমরা কত রাখবো, এটা চাইল্ড বেড অর্থাৎ শিশুদের জন্য যে বেড, এই চাইল্ড বেডের সাইজ আমরা আদর্শ কত নিব। তো আমাদের এখানে চাইল্ড বেডের জন্য আদর্শ আমরা মাপ আমাদের 10 ফিট বাই 10 ফিট। তাহলে আমরা এখান থেকে জানলাম যে আমাদের চাইল্ড বেডের যে সাইজগুলো হবে সেই আদর্শ মাপটা 10 ফিট বাই 10 ফিট। এরপরে আমরা পরবর্তী যে দেখব আমাদের এরপরে কিচেন রুম, এই যে এটা আমরা ধরি এটা আমাদের কিচেন রুম। এখন আমরা এই কিচেন রুমের আদর্শ সাইজ কতটুকু রাখবো। তো আমাদের এখানে যে কিচেন রুম রয়েছে এর সাইজটা আমরা 7 ফিট বাই 6 ফিট থেকে আমরা এটা আরও 10 ফিট বাই 12 ফিট করতে পারবো আমাদের সুবিধা অনুযায়ী। তবে এটা সাইজ হচ্ছে আদর্শ সাইজ, অর্থাৎ 7 ফিট 6 বাই 6 ফিট থেকে আমরা 10 ফিট বাই 12 ফিট পর্যন্ত এই সাইজগুলো আমরা করতে পারবো। এটা আমাদের আদর্শ সাইজ। এরপর আমরা পরবর্তীতে আসব যে আমাদের লিভিং স্পেস। আমরা লিভিং স্পেস হিসাবে এই অংশটাকে ধরলাম যে আমাদের এখানে এই অংশটা আমাদের কি লিভিং স্পেস। এই লিভিং স্পেস আপনারা ড্রয়িং স্পেসও ধরতে পারেন। তাহলে লিভিং অথবা ড্রয়িং স্পেস, এই যে জায়গাটা দেখতেছেন এটি আমরা ধরলাম। এখন আমাদের এখানে মাপ কত হবে, এটা আমরা 12 ফিট বাই 18 ফিট অথবা আমরা লিখতে পারি, আমরা যেহেতু সবগুলো জানবো 10 ফিট বাই 15 ফিট আমরা দিতে পারি। তাহলে আমাদের এখানে আমরা কি পেলাম যে আমাদের লিভিং স্পেস বা ড্রয়িং যে রুমটা হবে সেই রুমের সাইজ হচ্ছে 12 ফিট বাই 18 ফিট বা 10 ফিট বাই 15 ফিট আমরা দিতে পারি। এবার আসি আমি ডাইনিং স্পেস। এই যে ডাইনিং যে রুমটা বা এই স্পেসটা আমরা কতটুকু রাখবো। তো আমাদের এখানে যে ডাইনিং স্পেস রয়েছে এই ডাইনিং স্পেস আমরা 10 ফিট বাই 10 ফিট থেকে আমরা আরও বড় করতে পারি, অর্থাৎ 12 ফিট বাই 14 ফিট। তাহলে আমরা এখানে এই মাপটা পাবো
ডাইনিং স্পেসের মাপটা পাবো 10 ফিট বাই 10 ফিট থেকে 12 ফিট বাই 14 ফিট পর্যন্ত আমরা কিন্তু পেয়ে গেলাম। এরপর আমাদের কি বাকি থাকলো, এই যে বাথরুম। বাথরুম আমরা এখানে লিখতে পারি বাথরুম বা টয়লেট। তাহলে এর সাইজ কতটুকু আমরা দেব, উভয় অর্থাৎ একই আমরা কমন ধরি অথবা আপনারা অ্যাটাচ ধরেন, তো একই মাপটা হবে। তো আমাদের এখানে বাথরুমের যে স্ট্যান্ডার্ড সাইজ, এই স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 7 ফিট বাই হচ্ছে 4 ফিট, অথবা আমরা লিখতে পারি আমরা দুইটা মাপ দিব, অথবা আমরা 8 ফিট বাই হচ্ছে 5 ফিট দিতে পারি। তাহলে আমাদের এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ, অর্থাৎ আমরা যদি 7 ফিট দেই তাহলে 4 ফিট দেবো, 8 ফিট দেই তাহলে আমরা কয় ফিট দেবো, 5 ফিট দেবো। এটা আমাদের হচ্ছে আদর্শ মাপ। এরপর আমাদের যে চলে আসলো, এরপর যদি আপনাদের কারো আরও রুম দরকার হয়, অর্থাৎ পূজা রুম অথবা নামাজের জায়গা যদি হয়, তাহলে কতটুকু মাপ আপনারা দিতে পারেন। যদি যে কোনো জায়গায় একটা নামাজের জায়গা করলেন, এই জায়গায় হোক বা অন্য কোনো জায়গায় হোক, এই নামাজের জায়গার জন্য আপনারা 5 ফিট বাই 7 ফিট আপনারা নিতে পারেন। অথবা যদি আপনারা চান যে আমরা আরও 6 ফিট বাই 8 ফিট দেব, তাহলে কিন্তু আপনারা দিতে পারেন। এটা হচ্ছে আপনাদের নামাজের জায়গা, বা যারা অন্য অন্য ধর্মের আছেন তাদের পূজার রুম আপনারা এই সাইজে আপনারা করতে পারেন, এটা আদর্শ সাইজ। এরপর আমরা আসবো, এরপর আমরা দেখব যে আমাদের আর কি বাকি থাকলো। আমাদের এইখানে আমরা দিতে পারি, এই যে আমরা দিলাম কি বারান্দা। এখন আমরা দেখব যে বারান্দার যে সাইজ এটা কত। এই বারান্দার এই সাইজটা যে কোনো সাইজে আপনারা দিতে পারেন, রুমের সাথেও দিতে পারেন, রুমের কম বেশিও দিতে পারেন। তবে অন্তত আপনাদের এখানে যে প্রস্থটা থাকবে সর্বনিম্ন প্রস্থ, এই প্রস্থটা আপনারা 3 থেকে 4 ফিট পর্যন্ত রাখতে পারেন। এটা হচ্ছে আপনাদের আদর্শ মাপ। তাহলে আমরা এখান থেকে আমরা জানলাম যে আমাদের একটা বিল্ডিং বাড়ির জন্য যে রুমগুলো দরকার, মাস্টার বেডরুম এবং অন্য অন্য রুম, চাইল্ড রুম, কিচেন রুম, টয়লেট, বারান্দা, এগুলো কিন্তু বিভিন্ন আমরা আদর্শ মাপ পেলাম। এরপরও দেখা যায় আপনাদের জায়গা অনুযায়ী, আপনাদের পছন্দ অনুযায়ী এই মাপগুলো কিন্তু আপনারা কম বেশি করে ডিজাইন করতে পারবেন। আজকের মতো আমি এখানে শেষ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।